আসসালামু আলাইকুম। আজ বারবিকিউবের মুরগির মাংস ম্যারিনেট কিভাবে করেছি, কিভাবে কেটেছি তা দেখাবো। 10টা মুরগি নিয়েছি, 1200 গ্রাম করে, 1 কিলো থাকবে। সব ঘিলা, কলিজা, পাখনা সব ফেলে দিয়ে 4 টুকরা করেছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি, পানি যেন না থাকে। বুকের মাংসটা একটু বড়, সেজন্য এটাকে 3 ভাগ করেছি কেটে হাড় পর্যন্ত। রানের মাংসটা দেখেন, এই যে হাড় পর্যন্ত কেটেছি। ভিতরে এরকম জয়েন্টের হাড়টাও কাটবেন, আর এরকম করে যেখানে যেখানে হাড় জয়েন্ট থাকে এটা কাটবো। মোটা অংশগুলো কেটে নিয়েছি রানের। এখন এটাকে মশলা মেখে ম্যারিনেট করব। একটা বড় পাতিলে মুরগিটা অর্ধেক নিয়েছি। 4 টেবিল চামচ দিয়েছি আদা রসুন বাটা, আর 250 গ্রাম টক দই দিয়েছি। 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ লবণ, সয়া সস 4 টেবিল চামচ। যেহেতু সয়া সস দিব, লবণটা একটু কম দিয়েছি। সয়া সসে লবণ থাকে সয়া সসে। আর রাঁধুনি বারবিকিউ মশলা দিয়েছি 1 প্যাকেট। পেঁয়াজ, পুদিনা পাতা আর কাঁচামরিচ এগুলো একসাথে ব্লেন্ডার করেছি। পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, পেঁয়াজ বাটাটা। আর একটা বড় লেবুর রস। মেজারমেন্ট কাপের 1.25 কাপ সরষের তেল দিয়ে দিব। বারবিকিউ যখন আমরা পুরাবো তখন তেল আর বারবিকিউ সস দিব, সেজন্য তেলটা 1.25 কাপ দিয়ে এটা ভালো করে মাখবো, নিচে উপরে করে, যেমন এটা মাংসের যে কেটেছি এটার ফাঁকে যেন মশলাটা ঢুকে। অর্ধেক মাংসটা মাখানোর পরে বাকি অর্ধেক মাংসটা দিয়ে দিব, দিয়ে মাখবো। 10টা মুরগি, একটা মুরগিকে 4 পিস করেছি। এখানে 40 পিস মুরগির মাংস। পাতিলটা ছোট হয়ে গেছে, অর্ধেক এভাবে করে মাংসটা মেখে এক সাইড করে রেখে দিব। বাকি যে মাংসটা মাখার বাকি ওইটা এক সাইডে দিব। মাখানো মাংসটা আমি একটা প্লেটে রেখেছি কিছু, আর কিছু মেখে এই বড় একটা ডিশ বলি আমরা, ওইটার মধ্যে দিয়ে দিলাম। মশলা পুরাটা মশলা দিব। প্লেটে যে মাংসটা রেখেছি সেটাও একসাথে করে এখন মাখবো। এখন ওই যে পাতিলটা আমি নর্মাল ফ্রিজে রাখবো, ওইটার ভিতরেই আবার সমান করে বিছিয়ে চতুর্দিকে করে ম্যারিনেট করা মাংসটা পাতিলে রেখে দিব বিছিয়ে। ভালো করে দেখেন, খুব সুন্দর করে মশলাটা মাখানো হয়েছে। ফাঁকে ফাঁকে যেন মশলাটা ঢুকে, ধরুন কোনো পানি নাই, দেখেন শুকনা শুকনা হয়েছে। এই ম্যারিনেট মাংসটা 24 ঘন্টা বা তার বেশি রাখলেও ভালো হয়। কম করে হইলেও 24 ঘন্টা রাখাটাই ভালো। বেশি রাখলেও ভালো, কিন্তু 24 ঘন্টা নিচে রাখলে মাংসটা, যেহেতু বড় মুরগি, মাংসটার ভিতরে মশলাটা ঢুকে না, তখন খেতে এত ভালো লাগে না। নিচে 1 ঘন্টা রেখে নর্মাল ফ্রিজে 24 ঘন্টা রেখে দিব। তার বেশি রাখলেও ভালো। আপনারা বক্সে করে রাখতে পারেন, ফাঁক যেন না থাকে। চেপে চেপে এই মাংসটা আমি রাখবো। মশলাটাও দিয়ে দিব উপরে। ম্যারিনেটের মাংসটা 24 ঘন্টার বেশি রাখলে খাইতে খুব মজা লাগে। আর যদি কম সময় ম্যারিনেট করে রাখেন তাহলে খাবারটা মাংসটা রুক্ষ রুক্ষ লাগে, খেতে ভাল লাগে না। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।